নিয়ে দিয়েছে আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে। কত হাজার? 1000 বছর তাপ দিয়েছে রে। আগুনের রং হলো বন্ধু লাল। আমার আল্লাহ কয় না না, এই আগুনে তো হবে না, পাপীদের জন্য এটাকে আরো পাওয়ারফুল করতে হবে। আরো 1000 বছর তাপ দিল গো, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না, এই আগুনেও হবে না। আরো 1000 বছর তাপ দিয়েছে রে আমার আল্লাহ, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই কালো রঙের আগুন বরাদ্দ করে রাখছে রে, আগুনটা লাগতে দেরি, মোমের মতো বডিটা গলতে দেরি হবে না। কান্না, চিৎকার, হাহাকার সেদিন তোমার কেউ শুনবে না রে। আমার আল্লাহ আগেই তোমাকে সাবধান করেছে। আমার আল্লাহ আগেই বলেছে ওমালি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অপরাধীরা যখন বিপদে পড়বে, পাপীরা যখন বিপদে পড়বে, তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। আমার আল্লাহ আগেই বন্ধু সাবধান করে দিয়েছে। মোমের মতো গলে যাবে রে। ও বন্ধু চিৎকার করবে, হাহাকার করবে। আপন আপন সন্তানের জন্য কি অন্যায় না করেছ, এই সন্তানগুলো পর্যন্ত তোমার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে। জুলুম করে করে বন্ধু টাকার পাহাড় করেছো, এই অর্থ পর্যন্ত তোমার বিপক্ষে চলে যাবে রে। ও বন্ধু বিশেষ করে একটা এক্সাম্পল দেই, দিবনি অপরাধীদের মধ্যে একটা এক্সাম্পল দেই। আমাদের বাংলাদেশে বন্ধু মহিলারাও বাটপারি করে করে সুদ খায়, আছে না নাই? বোনের টাকা বলে, বোনের টাকা বলে, ভাইয়ের টাকা বলে বন্ধু সুদে লাগায়, আছে না নাই? আমি আপনাদেরকে বন্ধু সাজা, এক এক পাপের কিন্তু এক এক সাজা, আমি সমষ্টিগতভাবে পুরোটা অন্যায় তুলে ধরতে চেয়েছিলাম, তবে একটা এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে আমার নবী গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু নারীর সংখ্যা বেশি, আর ধনী ধনী লোকের সংখ্যা বেশি। আর জান্নাতের দিকে নজর দিয়ে নবীজি চাইয়া দেখলেন, ওই জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ আর বন্ধু পুরুষ বেশি। সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার নবী জাহান্নামের দিকে তাকায় দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার বন্ধু জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? আপনার আমার প্রাণের নবী বললেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরাইল জানিয়ে দিলেন, নবী গো এরা হলো পৃথিবীর সুদখোর। নবী কয় আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলাম, ওই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার বুঝতে পারছেন নি? সুদখোরের আরো আছে সাজা। আমি পুরো সাজাটার কথা বলে দেই অল্প সময়ের মধ্যে, কারণ রাত্র অনেক হয়ে গেছে, 12টা বেজে যাচ্ছে। তাহলে কি হলো বুঝতে পারছেন নি? সাপ আর বিচ্ছুর কাম কি? কামড়ানো। কামড় দিলে কি আরাম লাগবে না যন্ত্রণা হবে? যন্ত্রণা হবে, তবে পৃথিবীর সাপের কামড়ের যন্ত্রণা মতো না। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও। বন্ধু আমার দিকে তাকান, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবারের ব্যবস্থা আছে। কি আছে? খাবারের ব্যবস্থা আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি পাঠান ইশারের জমিনে একটা ফোঁটা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কন্টিনিউ খাইতে হবে জাহান্নামীদেরকে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু জাহান্নামীদের জন্য আরো খাবার আছে রে। ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খাবালটা কি গো? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামীদের জন্য বন্ধু আরো খাবার আছে। সেই খাবার হবে পানি। মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকার পরে 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হবে ভিতর থেকে সব কিছু। এত যন্ত্রণা হবে রে, কেউ তোমার সেদিন সঙ্গী হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাবের শেষ নেই। আমরা যদি এখনো সময়, আমরা যদি চাই ভালো হতে, নিজেদেরকে শুধরাতে, আমরা এখনো সময় আছে আমরা নিজেদেরকে শুধরাতে
পারবো। আপনার জীবনকে কি করার জন্য, গোছানোর জন্য হক্কানি একটা আলেমের সাথে প্রেমের ডুরি লাগান, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর একটা মজার কথা বলি, আপনার জীবন অনেক অন্যায় করেছেন, কোনো সমস্যা নাই, আজকে থেকে তওবা করে নতুন পথে হাঁটেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষ জীবনে কোনো গুনার কথা জিজ্ঞেস করবে না। কারণ মানুষের আমল নামাটা পরিপূর্ণ করা হয় তার শেষ জীবনের চলার দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা, প্রায় আপনার হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে স্টেজে উঠছে, যে আমি আলোচনাটা শেষ করে দিব। আপনাদের এই মাহফিলটা তো 18তম, তাই না? কথা বলেন, 18তম মাহফিল। আপনারা এই মাহফিলটা প্রতি বছর মাহফিলটা চলক, এটাকে আপনারা সবাই চান? সবাই চান? তো সবাই যদি চান তাহলে মাহফিলের জন্য একটু সাহায্য সহযোগিতা করতে হবে। আপনারা কি করবেন? সবাই করবেন? ওমা চুপ রইলেন যে, ওমা চুপ করেন যে, ওমা আমার দিকে কেউ কেউ যাই গেও, আমার দিকে তাকান। এই যে দানটা, এই দানটাও কিন্তু আপনার আমার জন্য, এটাও কিন্তু একটা বড় আমল, এটা নাজাতের উসিলা। কেন জানেন? ঈমানদার হতে হলে আপনাকে আল্লাহ বলেছেন, সূরা বাকারাতে, কোরআন শরীফ নাই থাকলে আমি এখন খুলে পড়ে শোনাতাম। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানে ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় আমি যে দৌলত দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে যারা দান করে। তাহলে আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হলে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যেখানেই বলেন, আপনাকে কি করতে হবে? সাধ্য অনুযায়ী দান করতে হবে। আপনারা সকলের, আমাদের সকলের সম্মিলিত দানের মধ্য দিয়ে কিন্তু আমাদের ইসলামকে আমরা কি করতে পারবো? সুন্নিয়তকে টিকিয়ে রাখতে পারবো। ঠিক কিনা বলেন? এখন আগামী বছর মাহফিলের জন্য আপনারা দিতে রাজি আছেননি? আছেন যে যার জায়গা থেকে? আমি কিন্তু বলছি না আপনাদেরকে যে বাড়ি থেকে বিক্রি করে লস করে এনে দেন, আমি কিন্তু এটা বলছি না। যার যার সাধ্য অনুযায়ী দিবেন। শোনেন, আমার নবীজির এক সাহাবী অসুস্থ, নবীজি দেখতে গেলেন। যাওয়ার পর ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর পথে কুরবানি করে দিব। নবীজি বললেন না। পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক দান করে দিব। নবীজি বললেন না। তারপরে বললেন 1/3, 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন হ্যাঁ, এটা করতে পারো। কেন? 2 বার কেন না করলেন? নবীজি বলেছেন, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে ভিক্ষুক হয়ে হাত বাঁধবে, এই অবস্থায় সন্তানকে রেখে যেও না। তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও, এবং দানটা হলো তোমার আপন সম্পদ। কি সম্পদ? আপন সম্পদ, যেটা ওপারে গেলে পাওয়া যাবে। তুমি তোমার নিজের জন্য সম্পদ কি করে যাও? পুঁজি করে যাও। নবীজি সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার নবীজি কি সাহাবীরা বললেন না নবীজি, আমাদের মধ্যে এমন কেউ নাই। আমার নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও তা হলো তোমার আপন সম্পদ, যা তুমি পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে আপনি পৃথিবীতে যা রেখে যাবেন এগুলো কার সম্পদ? ওয়ারিসের সম্পদ। আপনারা দয়া করে দেন বা না দেন, কেউ যাইয়েন না, তারা তাবারুকের ব্যবস্থা করছে শুনতে পারছি। আপনারা তাবার মুনাজাত করে দিব, তা মুনাজাত করে তাবারুক খেয়ে তারপরে যাবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, এই দানটা হবে ওপারে আপনার আপন সম্পদ। আর যেটা আপনি পৃথিবীতে রেখে যাবেন তাহলে কি হবে? এটা আপনার ওয়ারিসের সম্পদ। আপনার সন্তান চাইলে আপনার জন্য দান করতেও পারে, নাও করতে পারে, কিন্তু বুদ্ধিমান মানুষের কাজ হলো যাওয়ার আগেই পুঁজিটা করে যাও। ঠিক না? হ্যাঁ, আগামী বছর, এই বছর যিনি পোস্টার দিয়েছেন মুশাহিদ মিয়া, কই এই উনি আজকে এই মাহফিলে যিনি পোস্টারটা দিয়েছেন মুশাহিদ ভাই, তিনি আগামী বছর এই মাহফিলের পোস্টারটা দিবেন। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই দানের উসিলায় তাদেরকে তোমার প্রিয় বলে তুমি কবুল করে নাও। কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। জোরে জোরে কোন আমিন। আমিন। দেন, এই তো মাহফিলের এগুলো তো সুন্দর, এগুলাই সৌন্দর্য।